আবার স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বড় এক পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। অনিবাসী বিনিয়োগকারীদের প্রতিটি লেনদেনের ক্ষেত্রে নিরীক্ষকের সার্টিফিকেট বা সনদ নেয়ার বাধ্যবাধকতা বাতিল করেছে কেন্দ্রীয় ব্যাংক। জারিকৃত নতুন নির্দেশনা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক নন রেসিডেন্ট ইনভেস্টর্স টাকা অ্যাকাউন্টস বা নিটাকর আদায় প্রক্রিয়াকে সহজ করেছে। এর ফলে শেয়ার বিক্রির অর্থ সাথে সাথে অ্যাকাউন্টে জমা হবে এবং ব্যাংকগুলো স্বয়ংক্রিয়ভাবে কর কেটে রাখতে পারবে। এর আগে অনিবাসী বিনিয়োগকারীদের প্রতিটি শেয়ার লেনদেনের পর মূলধনী মুনাফা কর বা ক্যাপিটাল গেইনস ট্যাক্স নির্ধারণের জন্য একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের কাছ থেকে সনদ নিতে হতো। এই সনদ পাওয়ার পরই কেবল সেই অর্থ পুনরায় বিনিয়োগ বা বিদেশে পাঠানো যেত। কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী অনুমোদিত ডিলার বা এডি ব্যাংকগুলো এখন থেকে অনিবাসী বিনিয়োগকারীদের শেয়ার বা সিকিউরিটিজ বিক্রির অর্থ থেকে সরাসরি প্রযোজ্য মূলধনী মুনাফা কর কেটে রাখতে পারবে। লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে দেশের চা শিল্প। উৎপাদন খরচের চেয়ে কম দামে নিলামে চা বিক্রি করতে হচ্ছিল বাগান মালিকদের। তবে নিলামের ক্ষেত্রে ন্যূনতম মূল্য নির্ধারণ করে দেয়ায় চায়ের দরপতন থেমেছে। চা বোর্ডের তথ্য অনুযায়ী ন্যূনতম নিলামের মূল্য নির্ধারণের আগে ২০২৩-২৪ মৌসুমে নিলামে প্রতি কেজি চায়ের গড় দাম ছিল ১৭১ টাকা ২৪ পয়সা। ন্যূনতম মূল্য কার্যকর হওয়ার পর ২০২৪-২৫ মৌসুমে তা বেড়ে দাঁড়ায় ২০২ টাকা ৪৬ পয়সা। তবু লোকসানের গল্প যেন শেষ হচ্ছিল না। ২০২৫-২৬ মৌসুমে নিলামে প্রতি কেজি চা গড়ে বিক্রি হয়েছে ২৪৫ টাকা ৫০ পয়সায়, যা আগের মৌসুমের তুলনায় ৪৩ টাকা বেশি। চা বোর্ডের হিসাবে চলতি মৌসুমের প্রথম ৩টি নিলামে গড়ে প্রতি কেজি চায়ের দাম পাওয়া গেছে ২৭৫ টাকা। ফলে চলতি মৌসুমেও ভালো দর পাওয়ার আশা বাগান মালিকদের। একই সঙ্গে লোকসান থেকে মুনাফায় ফিরতে চলেছে দেশের চা শিল্প। টানা ৩ দফা কমার পর দেশের বাজারে বাড়ল সোনার দাম। এবার ভরিতে বেড়েছে সর্বোচ্চ ২,১৫৭ টাকা। নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২,১৫৭ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২,৩৮,১২০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনায় ২,০৯৯ টাকা বেড়ে হয়েছে ২,২৭,৩৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১,৮০৮ টাকা বাড়িয়ে করা হয়েছে ১,৯৪,৮৪৭ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১,৫৮,৬৮৯ টাকা। তবে সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৫,৬৫৭ টাকা। কোরবানির ঈদ উপলক্ষে চাহিদার দ্বিগুণ পশু প্রস্তুত নাটোরে। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত হবে প্রায় ২.৫ লাখ পশু। গত বছরের তুলনায় গোখাদ্যের দাম বেশি হয় পশুপালনে খরচ বেড়েছে। এতে লাভ কম হওয়ার আশঙ্কা খামারিদের। ভারতীয় গরু আসলে লোকসান আরও বাড়তে পারে। বিস্তারিত নাটোর প্রতিনিধি SM রওশনের রিপোর্টে। প্রতিবারের মতো এবারও নাটোরের বিভিন্ন স্থানে কোরবানির পশু পালন করেছেন খামারিরা। জেলায় চাহিদা ২,৭৪,৬১১টি আর ২১,৩৭৪টি খামারে প্রস্তুত করা হয়েছে ৪,৭৫,৪৪৭টি পশু। প্রাকৃতিক খাবারে পশু পালন করায় চাহিদা ভালো। সব মিলে তখন একটা খরচ কম ছিল, এখন খরচটা বাড়তে বাড়তে এমন একটা অবস্থায় চলে আসছে যে এখন আর গরু পালে আর লাভ করা খুব কঠিন হয়ে যাচ্ছে। আমরা আসলে সরকারিভাবে কোনো সাপোর্ট পাই না। সরকারি সাপোর্ট না পাওয়ার কারণে আমরা অনেক সময় অনেক ক্ষতিগ্রস্ত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে খামারে এসে পশু কিনে নিয়ে যান পাইকাররা। খামারিদের বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কথা জানায় প্রাণী সম্পদ বিভাগ। পশু বিক্রি করে এবার তারা লাভবান হবেন বলেও আশা এই কর্মকর্তার। আমরা তাদেরকে নিয়মিত ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং এগুলো দিয়ে থাকি এবং আমি যতটুকু আশা করি যে জানি যে বিদেশ থেকে কোনো গবাদি পশু আসার কোনো সংখ্যা নেই, তারা যথার্থ মূল্য পাবে। ভারত থেকে পশু না আসলে এবার লাভবান হওয়ার আশা খামারিদের। SM রওশন, একুশে টেলিভিশন। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে।
জাপানি শেয়ারবাজার নিকি সূচক ১,৮৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬১,৬৮৪ পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ারবাজার। হ্যাংসেংয়ের সূচক ২০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২৫,৪৪৩ পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,০৩৮ পয়েন্টে। চীনের শেয়ারবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৪,০৮৫ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ১৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৫,৪৬০ পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১,৫৩৩ পয়েন্টে। এখন জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। জুলাই ২০২৬ সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $106.25, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $1.23 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে কমেছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $4,520, যা আগের দিনের চেয়ে $23.53 কম। কমেছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $74, যা আগের কার্যদিবসের তুলনায় $0.89 কম। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ববাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে জুলাই ২০২৬ সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে ৬৫৩.৭৫ সেন্টস, যা গত দিনের চেয়ে ৬.৭৫ সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। জুলাই ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে ৮০.৩৪ সেন্টস, যা গত দিনের চেয়ে ১.২৬ সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে চিনির দাম। জুলাই ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন ১৪.৭৩ সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.28 সেন্টস কম। বিশ্ববাজারে কমেছে সয়াবিন তেলের দাম। জুলাই ২০২৬ সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন ৭৪.৩৮ সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.28 সেন্টস কম। এবার প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে ১২২ টাকা ২৫ পয়সায়, বিক্রি করছে ১২৩ টাকা ২৫ পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য ১৬৩ টাকা ১৯ পয়সা, বিক্রয় মূল্য ১৭০ টাকা ২৭ পয়সা। ইউরোর ক্রয় মূল্য ১৪২ টাকা ৫ পয়সা, বিক্রয় মূল্য ১৪৮ টাকা ৪ পয়সা। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে ৭৩ পয়সা আর বিক্রি হচ্ছে ৮০ পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে ৮৮ টাকা ৪২ পয়সায়, বিক্রি করছে ৯১ টাকা ৪০ পয়সা। ভারতীয় রুপির ক্রয় মূল্য ১ টাকা ২০ পয়সা, বিক্রি হচ্ছে ১ টাকা ৩৬ পয়সা। সৌদি রিয়ালের ক্রয় মূল্য ৩২ টাকা ৪৭ পয়সা এবং বিক্রয় মূল্য ৩৩ টাকা ২৩ পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে ৩০ টাকা ৬২ পয়সা এবং আন্তঃব্যাংকে বিক্রি হচ্ছে ৩১ টাকা ৫৪ পয়সায়। দর্শক, এরই সঙ্গে শেষ করছি আজকের ২১শে বিজনেস। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ২১-এর সঙ্গেই থাকুন।